নমস্কার, সকলে কেমন আছেন? ওয়েলকাম টু সহজ ইংলিশ। উচিত ও উচিত নয় এই দুটি শব্দ দিয়ে আমরা বাংলায় অনেক বাক্য বলে থাকি, এবং এইগুলি দিয়ে যখন আমরা কোনো বাক্য বাংলায় বলবো সেগুলো ইংলিশে কি করে বলবো? আমাদের পড়াশোনা করা উচিত, বাচ্চাদের খেলা করা উচিত, তোমাদের রোজ স্কুলে যাওয়া উচিত, বড়দের কথা মেনে চলা উচিত, এটা গেল উচিত। এবার উচিত নয় দিয়ে বাক্য, যেমন ধরুন তোমার মোবাইল দেখা উচিত নয়, বড়দের সাথে ঝগড়া করা উচিত নয়। উচিত ও উচিত নয় এই দুটি শব্দ দিয়ে আমরা এই ধরনের অনেক বাক্য বাংলায় বলে থাকি, এবং এগুলোকে ইংলিশে কি করে বলতে হবে সেই বিষয়ে ভিডিও কিন্তু আমি অলরেডি চ্যানেলে পোস্ট করেছি, আপনারা চাইলে গিয়ে সেটা দেখে নিতে পারেন। তাহলে আজকে ভিডিওতে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব বা যেটি আমরা শিখবো সেটা আপনাদের বুঝতে সুবিধা হবে। তো উচিত ও উচিত নয় দিয়ে তো আমরা বাক্য শিখে ফেললাম, এই ধরনের বাক্য আমরা বলি। কিন্তু আমরা যদি এমন বাক্য বলি, যেমন ধরুন প্রথমে বলেছি আমাদের পড়াশোনা করা উচিত, নেগেটিভে বলতে পারি আমাদের পড়াশোনা করা উচিত নয়। কিন্তু যদি আমি কি দিয়ে এটাকে প্রশ্ন করি, আমাদের কি পড়াশোনা করা উচিত, বাচ্চাদের খেলা করা উচিত, এটা হলো পজিটিভ বা অ্যাফার্মেটিভ। কিন্তু আমি যদি নয় দিয়ে বলি বাচ্চাদের খেলা করা উচিত নয়, এই উচিত ও উচিত নয় দিয়ে আমরা অলরেডি শিখে ফেলেছি। কিন্তু এটাকে যদি আমি প্রশ্ন করি বাচ্চাদের কি খেলা করা উচিত, মানে আমি বলতে চাইছি এই উচিত শব্দটি দিয়ে কোনো প্রশ্ন যখন আমি করব, যে কি দিয়ে, শুধুমাত্র কি দিয়ে প্রশ্ন, কিন্তু এই প্রশ্ন যখন করব তখন সেগুলো ইংলিশে কি করে বলবো, চলুন আজকে এটাই শিখবো। আপনাদের আবার রিকোয়েস্ট করব সেই ভিডিওটি আগে দেখে নিতে, তাহলে এই ভিডিওটি বুঝতে আপনাদের সুবিধা হবে। তো কি দিয়ে এই ধরনের প্রশ্ন যখন করব তখন আমাদের তো একটা স্ট্রাকচার মেনটেন করতে হবে। তো সেই জন্য প্রথমে উচিত দিয়ে যে স্ট্রাকচার আমরা ফলো করেছিলাম সেটাই হলো মেইন স্ট্রাকচার, সেটা জানলেই আমরা সব কটা ইজিলি করে ফেলতে পারবো। সেই স্ট্রাকচারটা কি ছিল, মানে উচিত দিয়ে কোনো বাক্য আমাদের খেলা করা উচিত, এই উচিত দিয়ে যখন কোনো বাক্য বলবো সেটার স্ট্রাকচার ছিল সাবজেক্ট, তারপরে শুড, তারপরে হলো V1 মানে ভার্বের ফার্স্ট ফর্ম। শুড মানে হলো উচিত, তাই আমরা এখানে শুড ব্যবহার করব। সাবজেক্ট, শুড, তারপরে হলো ভার্বের ফার্স্ট ফর্ম। আর ভার্ব কোনগুলো? অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভার্ব কোনগুলো? যেগুলো কাজ করা বোঝাচ্ছে। আপনি যে বাক্যটি বলছেন তাতে যে কাজটি করা বোঝাচ্ছে সেটাই হলো অ্যাকশন ভার্ব। তার ইংলিশ ওয়ার্ডটা ভার্বের ফার্স্ট ফর্ম হিসেবে বসে যাবে। যেমন ধরুন বাচ্চাদের খেলা করা উচিত, তাহলে এখানে সাবজেক্ট কি? বাচ্চারা, দ্য চিলড্রেন, তারপরে সাবজেক্টের পরে শুড, দ্য চিলড্রেন শুড। কি কাজ করার কথা বলা হচ্ছে? খেলা করা, প্লে। এখানে প্লেটা হলো V1, দ্য চিলড্রেন শুড প্লে। এটাই হলো উচিত দিয়ে আমরা শিখে নিলাম। এবার এটাকে যদি নেগেটিভ করে বলি বাচ্চাদের খেলা করা উচিত নয়, যদিও এটা ভুল, বাচ্চাদের অবশ্যই খেলা করা উচিত। তো যদি বলি বাচ্চাদের খেলা করা উচিত নয়, তখন কি করে বলবো? আমি অলরেডি বলে দিয়েছি, তাও আপনাদের বোঝার সুবিধার্থে আরেকবার বলে দিচ্ছি। এখানে জাস্ট একটা নট অ্যাড হবে। আপনি উচিত নয় দিয়ে যত বাক্য বলবেন, যত ইংলিশে তার ট্রান্সলেশন করবেন, ইংলিশে যতবারই বলবেন না কেন, আপনাকে শুডের পরে নটটা অ্যাড করতে হবে। আর বাদবাকি যা সব একই থেকে যাবে, শুডের পরে নটটা অ্যাড করবেন। দ্য চিলড্রেন শুড প্লে, বাচ্চাদের খেলা করা উচিত। দ্য চিলড্রেন শুড নট প্লে, বাচ্চাদের খেলা করা উচিত নয়। এটা উচিত ও উচিত নয় দিয়ে হলো। এবার যদি বলি বাচ্চাদের কি খেলা করা উচিত, এই কি দিয়ে যদি প্রশ্ন করি বাচ্চাদের কি খেলা করা উচিত, তখন সেগুলো ইংলিশে কি করে বলবো? তখন আমরা কিচ্ছু না, ওই যে স্ট্রাকচারটা বলেছিলাম সাবজেক্ট শুড তারপরে V1, জাস্ট শুডটা প্রথমে চলে আসবে, তারপরে সাবজেক্ট আর V1, মানে শুডটা প্রথমে চলে এলো, তারপরে যা যেরকম জায়গায় ছিল তারা সেরকম জায়গায় থাকবে, কিন্তু শুডটা প্রথমে চলে আসবে। যখন আমরা কি দিয়ে প্রশ্ন করব যে এই কাজটা কি করা উচিত, তখন সেই ক্ষেত্রে শুডটা প্রথমে চলে আসবে। তাহলে শুড, তারপরে সাবজেক্ট, তারপরে V1। দেখলেন কতটা সোজা? ওই একটা স্ট্রাকচার মনে থাকলে, মানে ওই সাবজেক্ট শুড তারপরে V1, এটা মনে থাকলে বাকি সবকটা কিন্তু আপনি ইজিলি করে ফেলতে পারবেন। তাহলে ধরুন বাচ্চাদের কি খেলা করা উচিত, তাহলে কি বলেছি? শুডটা প্রথমে আসবে, শুড, শুডের পরে সাবজেক্ট, বাচ্চারা সাবজেক্ট, শুড দ্য চিলড্রেন, তারপরে খেলা করাটা ভার্ব, ভার্বের ফার্স্ট ফর্ম প্লে, শুড দ্য চিলড্রেন প্লে। একটি স্ট্রাকচার দিয়ে 3 রকমের বাক্য কিন্তু আপনি শিখে গেলেন। আমাদের জল খাওয়া উচিত, আমাদেরটা সাবজেক্ট উই, সাবজেক্টের পরে শুড, উই শুড, তারপরে ভার্ব কি? জল পান করা, ড্রিঙ্ক, উই শুড ড্রিঙ্ক ওয়াটার। ওয়াটারটা হলো অবজেক্ট, সব ক্ষেত্রে অবজেক্ট থাকে না, তাই আমি প্রথমে বলিনি, কিছু ক্ষেত্রে অবজেক্ট থাকে, কিছু ক্ষেত্রে অবজেক্ট থাকে না। আমাদের জল খাওয়া উচিত, উই শুড ড্রিঙ্ক ওয়াটার। আমাদের জল খাওয়া উচিত নয়, যদিও এটাও ভুল, তাও আপনাদের বোঝার সুবিধার্থে আমি এভাবে বলছি, উই শুড নট ড্রিঙ্ক ওয়াটার, মানে শুডের পরে নট বসবে। এবার হলো যেটা আজকে আমরা শিখবো, সেটা হলো আমাদের কি জল খাওয়া উচিত, তাহলে এখানে শুডটা প্রথমে বসে যাবে বলেছি, শুড
তারপরে হলো সাবজেক্ট, আমাদেরটা সাবজেক্ট শুড উই, তারপরে হলো V1, শুড সাবজেক্ট তারপরে V1, V1টা ড্রিঙ্ক, শুড উই ড্রিঙ্ক, আর লাস্টে অবজেক্ট ওয়াটার, শুড উই ড্রিঙ্ক ওয়াটার। তাহলে দেখলেন একটি স্ট্রাকচার ফলো করে আপনি কত ধরনের বাক্য বলে ফেললেন। বাংলা একবার দেখি চলুন, তাহলে বুঝতে সুবিধা হবে। আমাদের বাবা মার কথা মেনে চলা উচিত, এটা হলো একটা। আমাদের বাবা মার কথা মেনে চলা উচিত নয়, এটা হলো নেগেটিভ। আমাদের কি বাবা মার কথা মেনে চলা উচিত, এটা হলো কোয়েশ্চেন মার্ক, কি দিয়ে কোয়েশ্চেন, এটাকে বলা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স। এক্ষেত্রে বলে রাখি, ইন্টারোগেটিভ আর WH কোয়েশ্চেন কিন্তু অনেকে গুলিয়ে ফেলে। যেটা শুধু কি দিয়ে প্রশ্ন যে এটা কি করা উচিত, সেখানে কিন্তু শুডটাই বসবে, এখানে কিন্তু কোনো WH ওয়ার্ড আসবে না। WH ওয়ার্ড কোনগুলো আমরা সবাই জানি, কিন্তু যখন আমি WH দিয়ে কোয়েশ্চেন করব তখন কিন্তু WH ওয়ার্ডটা আসবে। আজকে এটাও শিখবো WH দিয়ে কত ইজিলি কোয়েশ্চেন করা যায়। ভিডিওটি পুরো দেখতে থাকুন, নিশ্চয়ই শিখতে পারবেন। যেটা বললাম, আমাদের বাবা মার কথা মেনে চলা উচিত, এর স্ট্রাকচার কি, সাবজেক্ট শুড তারপরে V1, তাহলে উই শুড ওবে আওয়ার পেরেন্টস। ওবেটা হলো মেনে চলা, উই শুড ওবে আওয়ার পেরেন্টস। এবার উচিত নয়, আমাদের বড়দের কথা মেনে চলা উচিত নয়, এটাও কিন্তু ভুল। আমাদের অবশ্যই বড়দের কথা মেনে চলা উচিত, বাবা মার কথা মেনে চলা উচিত। তাহলে শুডের পরে নট বসবে, উই শুড নট ওবে আওয়ার প্যারেন্টস। আর আমাদের কি বাবা মার কথা মেনে চলা উচিত? হ্যাঁ, অবশ্যই মেনে চলা উচিত। শুড উই ওবে আওয়ার প্যারেন্টস? তাহলে দেখলেন একই স্ট্রাকচার ফলো করে আপনারা 3 ধরনের বাক্য তৈরি করতে শিখে গেলেন। এবার আরেকটা ধরনের বাক্য তৈরি করা শিখব, সেটা হলো WH। দেখুন, প্রথমে আমরা শিখেছি পজিটিভ বা অ্যাফার্মেটিভ, তারপরে নেগেটিভ, তারপরে ইন্টারোগেটিভ, তারপরে হলো WH ইন্টারোগেটিভ বা WH কোয়েশ্চেন। আপনার যদি পজিটিভের স্ট্রাকচারটা মনে থাকে, সাবজেক্ট শুড তারপরে V1, তাহলে কিন্তু আপনি নেগেটিভটাও করতে পারবেন, শুডের পরে নট অ্যাড করলে হয়ে যাবে। আর প্রথমেরটা মনে রাখলে আপনি ইন্টারোগেটিভটাও করতে পারবেন, শুডটা জাস্ট প্রথমে চলে আসবে, তারপরে বাদবাকি একই থাকবে, শুড তারপরে সাবজেক্ট তারপরে হলো V1। এবার WH মানে প্রশ্নটা তো করব, কিন্তু কি দিয়ে নয়, WH ওয়ার্ডস দিয়ে। যেমন ধরুন, আমাদের কেন বাবা মাকে মেনে চলা উচিত, বাবা মার কথা মেনে চলা উচিত, কেন দিয়ে প্রশ্ন করলাম। তখন কি হবে, আপনি যদি ইন্টারোগেটিভটা মনে রাখেন তাহলে কিন্তু WHটা খুব ইজি হয়ে যাবে। ওই যে ইন্টারোগেটিভ কি শিখেছিলেন, শুড তারপরে সাবজেক্ট তারপরে V1, WH এ জাস্ট প্রথমে একটা WH ওয়ার্ড অ্যাড হয়ে যাবে, মানে WH ওয়ার্ডস তারপরে শুড তারপরে সাবজেক্ট তারপরে V1। মানে ইন্টারোগেটিভ আর WHটা সেম, জাস্ট প্রথমে WH ওয়ার্ডটা অ্যাড হয়ে যাবে। ইন্টারোগেটিভে কি শিখেছি, আমাদের কি বাবা মার কথা মেনে চলা উচিত, শুড উই ওবে আওয়ার পেরেন্টস। আর WH এ হবে কেন বাবা মার কথা মেনে চলা উচিত, কেনর ইংলিশ আমরা সবাই জানি ওয়াই শুড উই ওবে আওয়ার পেরেন্টস। একই কিন্তু জাস্ট ওয়াইটা অ্যাড হলো, ওয়াই শুড উই ওবে আওয়ার পেরেন্টস। বাচ্চাদের স্কুলে যাওয়া উচিত, দ্য চিলড্রেন শুড গো টু স্কুল। বাচ্চাদের স্কুলে যাওয়া উচিত নয়, দ্য চিলড্রেন শুড নট গো টু স্কুল। বাচ্চাদের কি স্কুলে যাওয়া উচিত, শুড দ্য চিলড্রেন গো টু স্কুল। বাচ্চাদের কেন স্কুলে যাওয়া উচিত, ওয়াই শুড দ্য চিলড্রেন গো টু স্কুল। এতক্ষণ আমরা 3টে শিখছিলাম একটা স্ট্রাকচার দিয়ে, এবং আমরা একটা স্ট্রাকচার ফলো করে 4টি বাক্য শিখলাম, 4 ধরনের বাক্য শিখলাম। আমাদের জল খাওয়া উচিত, উই শুড ড্রিঙ্ক ওয়াটার। আমাদের জল খাওয়া উচিত নয়, উই শুড নট ড্রিঙ্ক ওয়াটার। আমাদের কি জল খাওয়া উচিত, শুড উই ড্রিঙ্ক ওয়াটার। এবার হলো আমাদের কেন জল খাওয়া উচিত, ওয়াই শুড উই ড্রিঙ্ক ওয়াটার। মানে ওই শুড উই ড্রিঙ্ক ওয়াটার, আমাদের জল খাওয়া উচিত, তার প্রথমে ওয়াই অ্যাড করে দিলাম, ওয়াই শুড উই ড্রিঙ্ক ওয়াটার। বাচ্চাদের খেলা করা উচিত, দ্য চিলড্রেন শুড প্লে। বাচ্চাদের খেলা করা উচিত নয়, দ্য চিলড্রেন শুড নট প্লে। বাচ্চাদের কি খেলা করা উচিত, শুড দ্য চিলড্রেন প্লে। বাচ্চাদের কেন খেলা করা উচিত, ওয়াই শুড দ্য চিলড্রেন প্লে। এবার দেখুন, যদি বলি বাচ্চাদের কখন খেলা করা উচিত, ওয়েন শুড দ্য চিলড্রেন প্লে। ওয়েন মানে কখন আমরা সকলে জানি। বাচ্চাদের কোথায় খেলা করা উচিত, ওয়্যার শুড দ্য চিলড্রেন প্লে। একই বাক্য আপনি যেভাবে প্রশ্ন করবেন, জাস্ট WH ওয়ার্ডটা সেভাবে চেঞ্জ হতে থাকবে। আর স্ট্রাকচার কিন্তু একই, পজিটিভ হলে সাবজেক্ট শুড তারপরে V1, আর নেগেটিভ হলে শুধু শুডের পরে নট হবে। ইন্টারোগেটিভ হলে মানে কি দিয়ে প্রশ্ন থাকলে শুডটা প্রথমে চলে যাবে, শুড তারপরে সাবজেক্ট তারপরে V1। আর WH হলে ইন্টারোগেটিভের আগে জাস্ট একটা WH ওয়ার্ড অ্যাড হবে, WH ওয়ার্ডস তারপরে শুড তারপরে সাবজেক্ট তারপরে V1। দেখলেন কতটা সোজা। আমি কিন্তু বারবার বলছি, আবারও বলছি, যে প্রথম ওই পজিটিভ বা অ্যাফার্মেটিভের স্ট্রাকচারটা খুব ভালো করে মনে থাকলে পরের এই টেকনিক্সগুলো ফলো করলে, যেগুলো আমি বললাম যে শুড প্রথমে চলে যাবে, জাস্ট একটা নট অ্যাড হবে, এগুলো মনে রাখলে কিন্তু আপনি বাকিগুলো খুব ইজিলি করতে পারবেন। আজকে কিন্তু আমরা এই কিছু টেকনিক্স ফলো করে একটি স্ট্রাকচার দিয়ে 4 ধরনের বাক্য শিখলাম।
যদি মনে হয় ভিডিওটির মাধ্যমে আপনারা সহজভাবে একটু হলেও শিখতে পেরেছেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে, ভিডিওটি শিক্ষণীয় মনে হলে একটি লাইক ও শেয়ার করার অনুরোধ রইল, যাতে আপনার মতো আপনার পরিচিতিরাও খুব তাড়াতাড়ি এবং খুব সহজে ইংলিশ শিখে যায়, ইংলিশে কথা বলতে পারে। থ্যাংক ইউ। কিপ লার্নিং, কিপ গ্রোয়িং। সকলে খুব ভালো থাকবেন।